السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وكان الله بكل شيء عليما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال تعالى في آية أخرى: لا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم في حديث الشريف: لا يرحم الله من لا يرحم الناس. وقال رسول الله صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حمل علينا السلاح فليس منا. وقال رسول الله صلى الله عليه وسلم: من قتل معاهدا لم يرح رائحة الجنة وإن ريحها يوجد من مسيرة 40 عاما. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يشير أحدكم على أخيه بالسلاح فإنه لا يدري لعل الشيطان ينزع في يده فيقع في حفرة من النار، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا
এসে যায় এই বাড়ি ঘর সারিতে মরণের কাফন খুলে খুলে সাদা কাফন ফরিতে আল্লাহুম্মা সাল্লি জন্নত বানাইলো মনের মতো বল সাদ্দাত জন্নত বানাইলো মনের মতো একটি কদম দেওয়ার আগে একটি কদম রাখার আগে আজরাইলকে আল্লাহ পাঠাইলো মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি। মহান আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সাইয়্যিদুল আইয়াম
জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার। মসজিদে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সাথে সাথে সেই মহান রাসূল যাকে দুনিয়ার জন্য না পাঠালে কিছু হতো না, সেই হাবিবে কিবরিয়া যদি একমাত্র দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যতদিন এই দেহে প্রাণ রাখবে, এই দেহের মধ্যে যতদিন আল্লাহ প্রাণ রাখবে, ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান গেয়ে আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আজকে ব্যতিক্রম ধর্ম বিষয় নিয়ে আলোচনা করব। আজকে খুতবার আলোচ্য বিষয় আসছে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের পরিণাম, ভয়াবহতা কি। সমাজের মধ্যে অনেক সন্তান বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে মাদক সেবন গ্রহণ করে খারাপ সন্ত্রাসী হয়ে যায়। আল্লাহ তাদেরকে বেফায়সামূলক কাজ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কোরআন হাদিস ব্যাপারে কি বলে খেয়াল করতে হবে। মাদক সেবী যারা রয়েছে, যারা বিশৃঙ্খলা করতে চায়, মনে করেন এই মাদক সেবন করে তারপরে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আবার দেখা গেছে যে টাকার জোর বেশি, ক্ষমতা বেশি, এই জন্য বিশৃঙ্খলা করতে চায়, নিজে পারে করতে চায়। এটার বিরুদ্ধে কোরআন এবং হাদিস কি বলে একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। খেয়াল করুন, আল্লাহ তাআলা ডাকিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, হে ইমানদারগণ, হে মুসলমানগণ। কি বলতেছে? ইআলামু আন্নাল ইসলাম দীনুল আমনি ওয়াল খায়র ওয়ান নাসিহা। কিতাবওয়ালায় লিখছে কিতাবের মধ্যে যে নিশ্চয়ই ইসলাম হলো শান্তির ধর্ম। সুবহানাল্লাহ। কিসের ধর্ম? শান্তির। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো একনিষ্ঠতার ধর্ম, ইসলাম হলো মঙ্গলের ধর্ম, ইসলাম হলো কল্যাণকামী একটা বিজয়ী ধর্ম। যদি বলি সুবহানাল্লাহ। কল্যাণকামী একটা জীবন ব্যবস্থা ইসলাম এমন একটা জিনিস। প্রক্ষান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ায়ামনাউ আনিল ফিতনা ওয়াল ফাসাদ ওয়াল ইরহাব। প্রক্ষান্তরে বলতেছে ইসলাম হলো শান্তি এবং মঙ্গল, কল্যাণকামী জীবন ব্যবস্থা। আর তার বিপরীতে কি আছে? বিশৃঙ্খলা, ফিতনা ফাসাদ করা, ওয়াল ফাসাদ ওয়াল ইরহাব, এবং সন্ত্রাস সৃষ্টি করা। সমাজে, দেশে, বিভিন্ন জায়গায় কি সন্ত্রাস সৃষ্টি করা, সন্ত্রাসী করা, মাদক সেবন করা। বিভিন্ন পর্যায়ে দেখা গেছে যে খারাপের সঙ্গ নিলে খারাপ হয়ে যায়, ভালোর সঙ্গ নিলে ভালো হয়ে যায়। একটা প্রবাদ আছে, একটা কথা আছে, ভালোর সাথে থাকলে ভালোই হবে, খারাপের সাথে খারাপই হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি করে ভালোদের সাথে থাকা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এটা আল্লাহ কোরআনে বলেছেন, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল যুল জালাল বলতেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয়ই আল্লাহর রহমত ওই ব্যক্তিদের সাথে আছে। আল্লাহর রহমত প্রাপ্ত ব্যক্তিদের তোমরা সাথে থাকো, তাদের কি সঙ্গ লাভ করো। সুবহানাল্লাহ। তাদের সাথে থাকার জন্য বলছে, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। মুহসিন যারা সৎ উপদেশ দেয়, যারা সঠিক কথা বলে, তোমরা তাদের সঙ্গ লাভ করো, তোমরা তাদের সাথে থাকো। কেমনে? আল্লাহর ভয়, আল্লাহকে পাওয়ার আশায়। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করতেছেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে কত সুন্দর ভাষায় ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো,
ও মুকুজিবাসী তোমরা শোনো, বাংলাদেশের মানুষ তোমরা শোনো, সারা বিশ্বের মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শোনো, আমি রব্বুল আলামিন কি বলছি তোমরা শোনো। আল্লাহ বলতেছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়াতে শান্তি স্থাপনের পর আমি আল্লাহ শান্তি দিয়েছি দুনিয়ার ভিতরে, আমি আল্লাহ শান্তি প্রশান্তি সবকিছু দিয়ে দিলাম এই দুনিয়ার ভিতরে। এই শান্তি পাওয়ার পর তোমরা কেহ দুনিয়ার জমিনে লা তুফসিদু উশৃঙ্খল করো না, বেফায়সামূলক কাজ করো না, তোমরা সন্ত্রাসী করো না, তোমরা ইফতিজিং করো না, তোমরা খারাপ কাজগুলো করো না। বান্দারে বান্দিরে খবরদার, আমি আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহর মতো আরেকজন আল্লাহ হয় না। আমি আল্লাহর কাছে যখন আসবে খবরদার বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে আসতে বড় সাবধান হয়ে আইসো। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন লা তুফসিদু ফিল আরদ, জমিনে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না, জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, জমিনে তোমরা সন্ত্রাস সৃষ্টি করো না। এই জমিনে আমি আল্লাহ শান্তি দিয়েছি, যে জমিনে আমি আল্লাহ শান্তি দিয়েছি, যে জমিনে আমি আল্লাহ ভালো কিছু দিয়েছি, উত্তম খায়ের কিছু দিয়েছি, ওই জমিনের মধ্যে তোমরা আল্লাহ তুফসিদু, তোমরা সন্ত্রাস করিও না। আল্লাহু আকবার। এখন সন্ত্রাস কাহাকে বলে এটা জানতে হবে। সন্ত্রাসীরা কেমনে সন্ত্রাসী করে এটার সঙ্গেও হাদিসের ভাষায় পাওয়া যায়। লিআন্নাল ইরহাবা হুয়া জাজরুন নাস ওয়া তাখওয়িফুহুম বুগিয়াতাল হুসুলি আলা শাইইল মাতলুব। আল্লাহু আকবার। যে সন্ত্রাসের ব্যাখ্যা হলো লক্ষ্যবস্তু অর্জন করার জন্য, অর্থাৎ ওই ব্যক্তির ওই সন্ত্রাসের একটা জিনিস হাসিল করার জন্য কি অপর একটা মানুষকে ধমক বা ভয় দেখায়। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? আরেকটা মানুষকে ভয় দেখাইয়া, কিভাবে ভয় দেখায়? ছুরি দেখাইয়া, তলোয়ার দেখাইয়া, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম কিছু দেখাইয়া আরেকটা মানুষকে ভয় দেখাইয়া কি এই যা কিছু আনে এটার নামে হলো সন্ত্রাস। আল্লাহু আকবার। যেই ব্যক্তিটা এই যা কিছু আনলো সেটার নামে সন্ত্রাসী করা। গরিব অসহায় দুঃস্থ মানুষদেরকে একেবারে ফতুর বানায় দেয়, একেবারে গরিব বানায় দেয়। বিদেশিরা কত কষ্ট করে বিদেশের জমিন থেকে মাথার গাম পায়ে ফেলাইয়া কত কষ্ট করে টাকা ইনকাম করে দেশে ফিরবে। বিমানবন্দর থেকে যখন বাড়িতে রওনা দেয় এমন সময় বিভিন্ন পত্রিকায় খবরাখবরে শোনা যায় যে অমুক ব্যক্তি বিদেশ থেকে আসার সময় বাংলাদেশের অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আল্লাহু আকবার। সব কিছু নিয়ে গেছে, শুধু জানটা একটু বাঁচাই দিয়ে গেছে। তো চিন্তা করেন, এই যে সন্ত্রাসের বিরুদ্ধে আল্লাহ বলতেছে লা তুফসিদু ফিল আরদ, আমি আল্লাহ বা'দা ইসলাহিহা, আমি আল্লাহ যেখানে শান্তি দিয়েছি, যেখানে প্রশান্তি দিয়েছি, ওই জায়গার মধ্যে তোমরা কেন অশান্তি সৃষ্টি করতেছ? এটা করো না। লা তুফসিদু, আল্লাহ নিষেধ করেছেন, নেহিয়াজের সিগা, আল্লাহ নিষেধ করেছেন। তোমরা আমি আল্লাহ নিষেধ করলাম তোমরা এটা করো না। লা তুফসিদু, তোমরা সন্ত্রাসী করিও না। মানুষের সামনে ছুরি, বিভিন্ন ডেগার বা বিভিন্ন কিছু দেখাইয়া মানুষের অর্থ সম্পদ লুটপাট করো না, এটা ভালো নয়। ওয়াদউহু, তোমরা আহ্বান করো, খাওফান ওয়া তামাআ, জোরে বলি সুবহানাল্লাহ। আর তোমরা আল্লাহকে ভয় ও আশার সাথে ডাকো, আল্লাহকে স্মরণ করো, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদউহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করলে বোঝা যায় আল্লাহ বলতে যেখানে আমি শান্তি দিয়েছি ওই জায়গায় তোমরা অশান্তি সৃষ্টি করো না।
আমি আল্লাহকে তোমরা ভয় এবং আশার সাথে ডাকো। ভয় কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস? এই যে নামাজ পড়তে আসছি আল্লাহর ভয়ে আসছি, আবার কেউ আসছি আব্বা আম্মাকে দেখানোর জন্য, কেউ আসছি সমাজবাসীকে দেখানোর জন্য। যদি আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে ডাকো বান্দারে ও বান্দিরে, আল্লাহ বলছে তোমার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছে। যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন তোমরা ভয় এবং আশার সাথে আমি আল্লাহকে ডাকো। আমি আল্লাহকে তোমরা যদি আশার সাথে ডাকো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ডাকো, অবশ্যই তোমরা আমি আল্লাহর আহ্বানে, তোমাদের আহ্বানে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। যদি বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল জালাল বলতেছেন মুহসিন ব্যক্তির কাছে যাও, যেই ব্যক্তি তোমাদেরকে ভালো উপদেশ দেয়, যেই ব্যক্তি তোমাদেরকে আল্লাহর দিক দেখায়, রাসূলের দিক দেখায়, জান্নাতের দিক দেখায়, নামাজের দিক দেখায়, নামাজের দিকে যে ব্যক্তি আহ্বান করে, নামাজের দিকে যে ব্যক্তি ডাকে, ওই মুহসিন একটা আউলিয়ার ফি মাশায়েখ ধরো দইয়ার তার কাছে হাতে হাত থেকে পায়া গ্রহণ করে ওই ব্যক্তির থেকে তুমি সবক নিয়ে আমল করো। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের করতে হবে, করণীয়। হাসরের ময়দানে নাজাতের ফয়সালা চাই, নাজাত যদি চাই তাহলে এগুলো করতে হবে। আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। الله أكبر। সূরাতুল মায়েদার একবার শুরুতে আল্লাহ বলতেছেন, কি বলে দেখেন, وتعاونوا على البر والتقوى, তোমরা পরস্পর মঙ্গল ও খোদাবিরতার জন্য কাজ করো, সাহায্য করো। আল্লাহু আকবার। তোমরা খোদাবিরতা অর্থাৎ আল্লাহর ভয়ের জন্য তোমরা কাজ করো, লেগে পড়ো, মানুষকে বুঝাও আল্লাহকে ভয় করা ভালো, আল্লাহকে ভয় করা ভালো, আল্লাহর নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, হজ করা ভালো, যাকাত দেওয়া ভালো, ফরদা পুঁজিটা থাকা ভালো, মাথায় টুপি পরা, মুখে দাড়ি রাখা, মোষ ছোট করা, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় সুন্নত কাজগুলা করা, নফল ইবাদতগুলা করা, এগুলা ভালো কাজ। আল্লাহর ভয়ের জন্য মানুষকে আহ্বান করো না। আল্লাহু আকবার। এটাই আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা পরস্পর একজন আরেকজনকে, তোমরা বলতে কি সবাই বুঝেছে, একজন আরেকজনকে কি করো, বুঝাও, মুতাআলা করো। কি বুঝাবো? খোদাবিরতা, আল্লাহর ভয়, এটা বুঝাও যে আল্লাহ কেমন জিনিস, আল্লাহর পাওয়ার কত, এটা একজন বুঝাও। যদি ওই ব্যক্তি বুঝ পায় তাহলে সে ইসলাম ধর্মে প্রবেশ করতে তার কোনো দেরি হবে না। আল্লাহ আবার প্রক্ষান্তরে বলছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন অন্যায় ও সীমালঙ্ঘন কাজে একে অন্যকে সাহায্য করিও না। তাহলে কইছে ভালো কাজে সাহায্য করো, খারাপ কাজ থেকে ফিরাইয়া রাখো। সীমালঙ্ঘন হয়ে যাবে এমন কাজ করা যাবে না, খারাপ কাজগুলোর দিক থেকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হাদিসের মধ্যে যদি আসি, আল্লাহর নবী দু জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার কামলিওয়ালা নবী কি বলতেছিলেন দেখেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا। বুখারী শরীফের একটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি বলে একটু খেয়াল করেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, অর্থাৎ অস্ত্র তোলে, আমাদের বিরুদ্ধে বলতে কাকে বোঝাইছে? নবীর দল যেটা আছে, নবীর মতের অনুসারে যে দল আছে, ওই দলের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র উপরে উঠায়, অস্ত্র ধরে, তাহলে আল্লাহ রাসূল বলছেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহর হাবিবের কথা সত্য না মিথ্যা বলেন তো? যদি সত্যিই হয়ে থাকে আমাদেরকে আমল করতে হবে, আর যদি আমল না করে পরকালে ধরা আছে। আলাইসা মিন্না, আল্লাহ রাসূল বলছেন আমাদের দলভুক্ত হতে হলে খারাপ কাজের দিকগুলো ছেড়ে দিতে হবে, ভালো কাজের দিকে দাবিত হতে হবে। সন্ত্রাসী, সুগলপুরি, বাটফারি, সিটারি, এগুলা ছেড়ে দিতে হবে। উম্মত রে, ও উম্মত, আমি রাসূল তোমাদের জন্য এখনো ইয়া উম্মতি হাবলি বলে কাঁদতেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা আছে, আল্লাহ রাসূল বলছেন তোমরা একে অপরের কি করো, একে অপরকে ভালোবাসো, রহমত দাও, দয়া করো। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তারে দয়া করে না। আল্লাহু আকবার। মানুষ হইয়া যদি মানুষের দয়া না করেন আল্লাহ বলছে ওই বান্দারে, ওই বান্দিরে আমি আল্লাহ দয়া করি না। একজন মানুষ ভুল করেছে, অন্যায় করেছে, করতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল। আমি বলেছিলাম খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে। আপনি মনে করেন আপনার এমন মেধা, আপনি সব জানেন না, আপনি কিচ্ছুই জানেন না, আল্লাহর কাছে আপনি ধরা। আল্লাহ নিজেই তো বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আমার বান্দা বান্দীদের দুর্বল করে বানাইছি। এই হাদিসের প্রতি বোঝা যায় ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাবিব বলতেছেন বুখারী মুসলিম শরীফে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি অপর কোনো মানুষের প্রতি দয়া করে না, মহব্বত করে না, ভালোবাসে না, আল্লাহ তাকে মহব্বত করে না, দয়া করে না, ভালোবাসে না। সরাসরি হাদিস। তাহলে বুঝা গেল আপনি আরেকটা মুসলমানকে, আপনার অপর একটা ভাইকে মহব্বত করতে হবে, দয়া করতে হবে, তার সাথে হিংসাত্মমূলক কোনো কথা বলা যাবে না, তার প্রতি রাগান্বিত থাকা যাবে না। 3 দিন পর্যন্ত ওই ব্যক্তির সাথে 3 দিনের পরে যদি কেউ মাতে, অর্থাৎ একসাথে, আর রাসূল বলছেন তোমরা দুইজনকে একসাথে করে মিষ্টি দিয়ে খাওয়াই না। সুবহানাল্লাহ, রাসূলের একটা সুন্নাহ। কথা বলা ছাড়া 3 দিনের বাইরে কেউ থাকতে পারবে না। এজন্য মুসলমান, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান অপর মুসলমানের ভাই। দেখবেন একটা মুসলমান আর একটা মুসলমান এক জায়গায় হলে শক্তি হয়, শক্তি জোগাড় হয়। একটা মুসলমান একটা কাফের থাকলে শক্তি জোগাড় হয় না, কারণ রাসূল বলছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো দিন আর রাতের সমান। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এটা আছে। একটা মুসলমান একটা কাফেরের মধ্যে পার্থক্যটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্যটা কি আমাকে জানায় না? তখন আল্লাহ রাসূল, তোমরা দিন আর রাত্র দেখছো না? ঠিক দিন আর রাত্র যেরকম ডিফারেন্স, যেরকম পার্থক্য, আল্লাহ রাসূল বলতেছেন ঠিক মুসলমান এবং কাফেরের মধ্যে এমন পার্থক্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা কালামে পাকে আরেকটা আয়াত বলেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ। আল্লাহ রাব্বুল জালাল বলতেছেন দুনিয়ার মানুষে, সূরাতুল মায়েদার 33 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। জোরে বলি আল্লাহু আকবার। বর্তমানে আমাদের সমাজের মধ্যে এই আইন প্রচলন নাই, কিন্তু কোরআনে যে আইন আছে, কেমন আইন দেখেন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন সূরাতুল মায়েদা 33 নম্বর আয়াতে, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো শান, আল্লাহর শানে, রাসূলের শানে বেয়াদবি করবে, বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে এবং পৃথিবীর সন্ত্রাস করে বেড়াবে। কথা বুঝছেন? দুইটা কথা বলছে এখানে। একটা হলো কি, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু। একটা পয়েন্ট এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা কি করে যুদ্ধ করার ঘোষণা দেয় বা যুদ্ধ করবে বলে ঘোষণা করে, যুদ্ধ আল্লাহর সাথে কিভাবে করবে? আচ্ছা বলেন তো, যুদ্ধ করে পারবো আল্লাহর সাথে? আল্লাহু আকবার। এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করে তো পারে না, আল্লাহর সাথে কিভাবে পারবে বলেন? একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে
শেষ করতে পারে না, আল্লাহর সাথে কিভাবে ঝগড়া করবেন? এজন্য বলছে ইউহারিবুন আল্লাহ রাসূল। হারিবুন শব্দের ব্যাখ্যায় লেখছে যুদ্ধ করা। যদি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কেউ যুদ্ধ ঘোষণা করে, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, 2 নম্বরে বলছে কেউ যদি ফিতনা ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তিদের শাস্তি কি? কোরআন এবং হাদিস বলতেছে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু। আল্লাহু আকবার। হয়তোবা তাদেরকে দুনিয়ার জমিন থেকে কতল করে দেওয়া। সরাসরি বলতে, সরাসরি হাদিস, সরাসরি আল্লাহর বাণী। সূরা মায়দা 33 নম্বর আয়াত বলে দেখেন, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যাবে, রাসূলের বিরুদ্ধে যাবে এবং ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদা, পৃথিবীর জমিনে সন্ত্রাসী করতে 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 এক পর্যায়ে মানুষ তাকে দেখতে পারে না, তার প্রতি ঘৃণাত্ম হয়ে গেছে, মানুষ দেখলে তাকে গালবন্ধ করে, ওই ব্যক্তিকে কতল করা যায়। আমার কথা না, আল্লাহ বলতেছেন আইয়ুকাত্তালু, তোমরা তাকে জবাই করে দাও, হত্যা করে দাও। আবার বলতেছেন আও ইউসাল্লাবু, তোমরা তুমি কি করো? শুলিতে চড়াও, যে ফাঁসিতে, যে ফাঁসির কাছে ঝুলান। আও ইউসাল্লাবু। আবার বলতেছেন আও তুকাত্তা আইদিহিম, অথবা তার 2টা হাত তোমরা গোড়াইয়া কাটতে দাও। আল্লাহু আকবার। তুকাত্তা আইদিহিম, আইদিহিম সব ব্যাখ্যা হলো 2টা হাত, এই 2 হাত কেটে দাও, 2 পা কেটে দাও। আর জুলুহুম, এবং তার 2টা পা কেটে দাও। আবার বলতেছেন মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি, সুবহানাল্লাহ। যদি এই সবগুলোর কিছু না করতে পারো, তাকে দেশ থেকে বহিষ্কৃত করে দাও। সুবহানাল্লাহ। যে যে পর্যায়ের অন্যায় করবে, ওই পর্যায়ের শাস্তি কোরআনে আল্লাহ লেখা দিয়েছে। যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কি করে অস্ত্র ধারণ করে যুদ্ধ করার কথা বলে, যে আমি আল্লাহ তাআলা মালিক, কিচ্ছু মানি না, নবী মানি না, সাহাবী মানি না, ইসলাম ধর্ম কিচ্ছু মানি না, তাহলে তারে কতল করা যায়। কোরআন বলে ফিরাউলিয়া কিছু বিশ্বাস করি না যারা বলে, এই তাদের কথা বলা হয়েছে আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম। তো সুতরাং এগুলা থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে, ঈমান আমলকে মজবুত করতে হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলার পর আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে, সূরাতুল মায়দা 33 নম্বর আয়াতের শেষাংশে বলতেছে যালিকা লাহুম খিজিয়ুন, এটা হলো তাদের জন্য দুনিয়ার জমিনের লাঞ্ছনা। এতক্ষণ যে শাস্তি কথা বলেছি, আল্লাহ বলছেন এটা তাদের দুনিয়ার শাস্তি, আর পরকালের শাস্তি হলো ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন দুনিয়ার শাস্তি তাদের এগুলা, আর পরকালের শাস্তি হলো আমি আল্লাহর কাছে কঠিন শাস্তি। আল্লাহ আযাবুন আযীম, কঠিনতম শাস্তি আমি আল্লাহ তাদেরকে দিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم يقبض وهو يعلم انه ظالم فقد خرج من الاسلام। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব বলতেছেন যে ব্যক্তি কোনো অত্যাচারীকে অত্যাচারী হিসেবে জানে, যে লোকটা অত্যাচার করে, মানুষকে টর্চার করে, মারে, অন্যায় করে, জানার পরও ওই লোকটাকে সঙ্গ দেয়, 5-10 টাকা খাবায় কয় ওই ব্যক্তিটাকে মারতে দিব, এরকম যারা করে তাদের ব্যাপারে হাদিস আসছে যে তাকে শক্তিশালী করার জন্য তার সাথে চলে। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিটা ইসলাম থেকে বের হয়ে গেল। আল্লাহর হাবিব আরো বলতেছেন وقال رسول الله صلى الله عليه وسلم من قتل معاهدا لم يرث رائحة الجنة وإن ريحها يوجد من مسيرة 40 عاما। سبحان الله। বুখারীর একটা হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, দেখবেন বিভিন্ন পত্রিকায়, নিউজে, খবরের চ্যানেলে দেখবেন একটা অমুসলিমকে হত্যা করেছে, কে হত্যা করছে খবর করে, আছে না এরকম? বহুত আছে। কিন্তু রাসূলের হাদিসে বলে মুসলমান দেশে যদি কোনো মুসলমান মারা যায় আর যে ব্যক্তি মারছে তার বিরুদ্ধে কি শাস্তি? আল্লাহ রাসূল বলতেছেন যে ওই ব্যক্তিরা জান্নাতের কোনো সুঘ্রাণ পাবে। আল্লাহু আকবার। রায়হাতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধ সে কখনো পাবে না। অথচ আল্লাহ রাসূল বলছেন অথচ ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন মাসিরাতিল 40 আমান, কিন্তু অথচ
একটা লোক, একটা জান্নাতি লোক 40 বছর রাস্তার পূর্বেই জান্নাতের সুগার পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 40 আমান, 40 বছর, 40 আমান মানে বছর। এই 40 বছর আগ থেকেই মনে করেন এখনো 40 বছরের দূরত্ব রাস্তা জান্নাত, ওই এর আগ থেকেই ওই ব্যক্তিটা জান্নাতের সুগার তার নাকের মধ্যে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يشير احدكم على اخيه بالسلاح فانه لا يدري لعل الشيطان। শেষ হাদিস আমি বলে শেষ করে দিব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইউশিরু আহাদুকুম, তোমাদের কেহ যেন তার ভাইয়ের প্রতি হাতিয়ার দিয়ে ইঙ্গিত না করে। আমরা কিছু লিখে রে আমার কাছে একটা রাইফেল আছে রে, ঠাস ঠাস করে তোর মায়ের দেন রে, এরকম কয় না। আল্লাহু আকবার। রাসূল বলছেন এটা বলাও নিষেধ, এবং হাতিয়ারটা যেটা হাত দিয়ে এটা দেওয়াও নিষেধ। কেননা বলা যায় না, হতে পারে শয়তান ওই হাতের দিয়ে তোমাকে রাইফেলটা বাইরে মাইরেও দিতে পারো সরাসরি। এজন্য এটা নিষেধ করছে হাদিসে, আল্লাহ রাসূল নিষেধ করছেন। তো যাই হোক, আমরা যাতে সন্ত্রাসী না করি, অহংকার না করি, সকলখুরি বাটপারি সিটিংবাজি এগুলো থেকে বিরত থাকি, এবং সদাচরণ করি, সবার সাথে মহব্বত করি, মুসলমানদেরকে সালাম দেই, ভালো কাজগুলো যাতে আমরা করতে পারি। আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমি। একটা আয়াত বলে আমি শেষ করে দিই। কোরআনের একটা আয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিলকা দারুল আখিরাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এতক্ষণ আমি হাদিস দিয়ে বুঝাইছি, আবার কোরআন আয়াত বুঝাইলাম। এখন সর্বশেষ একটা আয়াত, এটা মনোযোগ সহকারে শ্রবণ করে শুনুন এবং আমল করতে চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমি। সূরাতুল কাসাস আয়াত নম্বর 83। বিসমিল্লাহির রহমানির রহিম। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কত সুন্দর, পড়তে জানলে দেখেন আল্লাহ তাআলা বলতেন পরকালের এই আভাস, পরকালের এই গ্রাণ, পরকালের এই দরজা। দ্বার মানে দরজা, আভাস। কি আভাস? তিলকা দারুল আখিরাহ, পরকালের আভাস। নাজআলুহা লিল্লাযিনা, আমি শুধু তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। কাদের জন্য? লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়াতে অহংকার করে নাই, যারা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করে নাই, যারা দুনিয়াতে লাঞ্ছনার কোনো কাজ করে নাই, যারা দুনিয়াতে অহংকারের কোনো কাজ করে নাই, বিপর্যয়ের কোনো কাজ করে নাই, কি সন্ত্রাসী করে নাই, আমি তাদের জন্য জান্নাতের আবাস প্রস্তুত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শুভ এই কাজটা, শুভ এই পরিণামটা শুধু ওই মুত্তাকিনের জন্য, ওই ভালো মানুষদের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যাতে আমাদের দ্বারা খারাপ কাজ না হয়, সন্ত্রাসী সকলখুরি বাটপারি এগুলো না হয়, আল্লাহ আমাদের প্রত্যেকে জেনে শুনে আমল করে, বুঝে শুনে আমল করে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আমি। আমরা যাতে সঠিক কাজগুলো বেশি বেশি করতে পারি, আল্লাহ আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।